প্রফেসর ডক্টর আবু বকর রফিক আহমদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সময় যা ইন্ডিকেট করতেছে আমি বোধহয় 3 মিনিটের বেশি সময় নিলে এটা নাইসারি হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে যে সেমিনারটা এখানে হয়েছে এই রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মরহুম শায়েখ আব্দুল জব্বার কুদ্দিসা সিররুহু, উনি এমন একটি ব্যক্তিত্ব ছিলেন যে ওনার প্রত্যেকটা কাজ বাংলাদেশের জাতীয় পর্যায়ে মাইল ফলক। আমার জানা আছে 1981 সালে তিনি ইসলামিক ব্যাংকিং এর উপর একটা সেমিনার করেছিলেন এবং একটা পেপার প্রেজেন্ট করার দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছিল। 83 সালে ইসলামিক ব্যাংক হয়েছে। 82 সালে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য একটা সেমিনার করেছিলেন। ধর্মমন্ত্রী মৌলানা আব্দুল মান্নান এখানে এসেছিলেন, কিন্তু সরকারের অসহযোগিতার কারণে এখনো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কারটা হয় না, সেই স্বপ্নটা অপূরণ রয়ে গেছে। এরপর ইত্তেহাদুল উম্মাহ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, স্বপ্ন ছিল এই গতকাল যে হয়েছে সংবাদ সম্মেলন হয়েছে 10 দলের ইসলামী দলের পক্ষে, ওনার স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এ প্রসঙ্গে আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা স্মরণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লামাসজিদুল উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন খায়রুম মিন আন তাকুমা ফিহি। এটা মসজিদে কুবা বা মসজিদে নববীর সম্পর্কে নাজিল হয়েছে। এটা হচ্ছে ইবারাতুন নাস। কিন্তু ইশারাতুন নাস হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যেটা তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে খায়রুন আন তাকুমা ফিহি, তার সাথে সম্পর্কিত থাকা। আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। আমি আজকে খুব বেশি খুশি হয়েছি যে বাইতুল ইসলামী ও গবেষণা প্রতিষ্ঠান এই ধরনের একটা সেমিনার আয়োজন করেছে। ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে। আর আরেকটি কথা, এই আইনের ক্ষেত্রে পবিত্র কোরআনের 2টি আয়াত আছে। একটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যদিও বা তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সূরাত নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন আবিল আকরাবিন। আরেকটা আয়াত আছে, যদি প্রতিপক্ষ তোমাদের শত্রুও হয় তাহলে আইন প্রতিষ্ঠা করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহর নির্দেশ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ইসলামী আইনের বাস্তবায়নের ক্ষেত্রে এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ অন্য পক্ষ যদি আমার আত্মীয় হয় হিসাব কায়েম করতে হবে, আমার যদি শত্রু হয় হিসাব কায়েম করতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।